হ্যালো এভরিওয়ান, দেখো এই প্রশ্নে কি বলেছে। এখানে বলছে ক্রোমিয়াম, যার অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক ক্রমাঙ্ক কত বলে দিয়েছে 24, ঠিক আছে। এর 19তম ইলেকট্রনের কততম 19তম ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার সঠিক সেট কোনটি হবে এগুলোর মধ্যে সেটা দেখতে বলেছে। ওকে, তো সেই 4টি কোয়ান্টাম সংখ্যা কি? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আর স্পিন কোয়ান্টাম নাম্বার। ওকে, তো এবার এরকম ভাবে যদি দেওয়া থাকে তো সবার প্রথমে যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে এন বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে ইন্ডিকেট করা থাকে, ঠিক আছে। তারপরে এল দেওয়া হয় যে যাকে আমরা বলি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। তার মানে এই যে এখানে এটা 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 কি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে। তারপরে থাকে এম, ঠিক আছে, যেটাকে কি বলি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। তার মানে এটা 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 এগুলো কি সব ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে। আর তারপরে সবার শেষে থাকে এস, তার মানে এইটা 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 এবং এইটা হচ্ছে গিয়ে আমাদের কি স্পিন কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে। এস মিন স্পিন কোয়ান্টাম নাম্বার। ওকে, আচ্ছা, এইটুকুনো তো বোঝা গেল। মানে এরকম ভাবে দেওয়া আছে, তাহলে প্রথমেরটা আমাদের তার মানে এন বলা আছে, তারপরটা এল, তারপরটা এম, তারপরটা এস, তাই তো প্রত্যেকটা। তাহলে আমরা এটা চেক করি 19তম ইলেকট্রনের। ওকে, ক্রোমিয়ামের 19তম ইলেকট্রনটার আমাদের ভ্যালুগুলো বের করতে বলেছে। তো ক্রোমিয়াম সিআর কত আছে? অ্যাকচুয়ালি 24। ওকে, তাহলে কি হয় ইলেকট্রন বিন্যাস যদি করি 1s 2s 2p 3s 3p 3d 4s, তাই না? তাহলে পরে দেখি এবার করা যাক 19তম ইলেকট্রনটা কোথায় থাকবে, কোথায় হবে। এখানে 2, এখানে 2, এখানে 6, 10টা হয়ে গেল। এখানে তারপরে যাবে 2টা, তাই তো 10 11 12, তারপরে এখানে 6টা মানে 18টা হয়ে গেল, তাই তো। 2 4 6 10 11 12 আর 6 মানে 18। তারপরে এইখানে যে একটা আসবে সেটা কি? সেটাই 19তম ইলেকট্রন, তাই না। এখানে যেটা আসবে সেটাই কি তাহলে 19তম ইলেকট্রন। তার মানে এটার ক্ষেত্রে দ্যাট মিন 4s1 এর জন্য কোয়ান্টাম ভ্যালুটা যা হবে সেটাই কি আমাদের ক্রোমিয়ামের 19তম ইলেকট্রনের কনফিগারেশন কোয়ান্টাম ভ্যালুটা হবে, তাই না। তাহলে এটার আমরা কোয়ান্টাম ভ্যালুগুলো বের করার চেষ্টা করি। যখন এরকম দেওয়া থাকবে প্রথমেরটা কি হয়, প্রথমে যে 4 লেখা আছে বা এগুলোর প্রত্যেকটা 1, এই যে 2, এই যে 2, এই যে 3 এগুলো কি প্রথমে যেটা থাকে সেটাই অ্যাকচুয়ালি আমাদের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু, বা সেটা কি কি হচ্ছে গিয়ে আমাদের 4 এখানে, ঠিক আছে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু দেওয়া থাকে বা এন এর ভ্যালু, বোঝা গেল। কারণ প্রথমেরটাই তাহলে এন এর ভ্যালু। ওকে, তাহলে এন এর ভ্যালু কত দাঁড়ালো? এন এর ভ্যালুটা কিন্তু আমাদের দাঁড়ালো হচ্ছে গিয়ে 4, তাই না। এবার এল এর ভ্যালুটা চেক করব। এবার এল এর ভ্যালুটা কি করে চেক করি? দেখো এই সিরিজটা আমাদের মনে রাখতে হবে। যদি যদি এস অরবিটাল হয় তার ক্ষেত্রে এল এর ভ্যালু হয় 0, যদি পি হয় তখন 1, ডি হলে পরে 2 আর এফ হলে পরে 3, বোঝা গেল। এস পি ডি এফ এর জন্য এল এর ভ্যালু প্রথমে 0, তারপরে হবে হচ্ছে 1, তারপরে 2, তারপরে হবে 3। ওকে, তাহলে এস যেহেতু দেওয়া আছে, এস যেহেতু দেওয়া আছে, এস দেওয়া আছে, সেই কারণে আমাদের এল এর ভ্যালুটা কত হতে হবে? 0 হতে হবে। তাহলে এল এর ভ্যালুটাকে কি হতে হবে? 0 হতে হবে। ওকে, বোঝা গেল। এইভাবে কিন্তু চেক করব যে প্রথমেরটা দিয়ে আমরা এন এর ভ্যালু, পরেরটা দিয়ে আমরা কি চেক করব? এল এর ভ্যালু। ওকে, এস আছে তাই আমরা কি করে দিলাম সেটা 0, কারণ এস এর জন্য এল এর ভ্যালু 0 হয়। ওকে, এবার এম ভ্যালু চেক করব, তাই তো। এমটা কি করে চেক করি? এম এর ভ্যালুটা চেক করতে হয় এরকম করে যে যদি আমাদের এল এর ভ্যালুটা 0 হয়, এম এর ভ্যালু তখন একটাই সম্ভব, সেটা 0, একটাই সম্ভব, সেটা যে কি সম্ভব সেটা হচ্ছে 0। ওকে, যদি এল এর ভ্যালু 1 হয়, এম এর ভ্যালু +1 0 -1 এগুলো সম্ভব হয়। ওকে, এর ডি এর ক্ষেত্রে হয় হচ্ছে গিয়ে +2 +1 0 -1 -2। ওকে, এফ এর ক্ষেত্রে হয় +3 +2 +1 0 -1 -2 আর -3, এতগুলো সম্ভব হয়, ঠিক আছে। তো যাই হোক, আমাদের ক্ষেত্রে যেহেতু এল এর ভ্যালুটা 0, তাই এম এর ভ্যালুটাও কত পাবো? 0 পাবো। এম এর ভ্যালুটাও কিন্তু 0 পাবো। ওকে, এগুলো কিন্তু খাতায় নোট করে নাও, ভুলে যাবে না হলে। ওকে, 0 পাবো। ওকে, এবার এস অরবিটালটাকে দেখতে হবে। ওকে, দেখো এস অরবিটাল বলছি, এস হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার, তাই তো। স্পিন কোয়ান্টাম নাম্বারটাকে দেখতে হবে। ওকে,
তাহলে 4s এর জন্য কটা আছে ইলেকট্রন? একটাই আছে। আর 4s এর জন্য কটা ঘর হয় বললাম? একটা, সেটা হচ্ছে শূন্য ঘর, তাই তো? 4s এর ক্ষেত্রে একটাই ঘর হয়। আর সেখানে ইলেকট্রনটা কি থাকবে? হয় আপে নয় ডাউনে, তাই তো? হয় আপে থাকবে নয় ডাউনে। তো প্রথমটাকে যদি আমি আপে দিয়ে দিই, তাহলে আমাদের এস এর ভ্যালু বা স্পিন কোয়ান্টাম নাম্বারের ভ্যালু দুটো সম্ভব। একটা হচ্ছে প্লাস হাফ, আর একটা কি হয় মাইনাস হাফ, তাই না? দুটো সম্ভব হয়। তো যদি আপ স্পিনে থাকে, যদি আমি সেটাকে প্লাস হাফ বলি, তাহলে ডাউন স্পিনে থাকলে মাইনাস হাফ বলবো। তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে আপ স্পিনে যদি ধরে নিলাম যে আপ স্পিনে রয়েছে, তাহলে কি হবে? এটা এস এর ভ্যালুটা কত হয়ে যাবে? একটাই আছে তো, না? একটাই আছে, তাই কি হয়ে যাবে? প্লাস হাফ। বোঝা গেল? সেই কারণে হয়ে যাবে আমাদের কিন্তু প্লাস হাফ। তো দেখো এটা কোনটার সঙ্গে ম্যাচ করছে। এক নাম্বারটার প্রথমে 4 তো দেওয়া আছে, কিন্তু এল এর ভ্যালুটা কত দেওয়া আছে আমাদের এখানে? 1 দেওয়া আছে, তো এটা হবে না আমাদের, তাই না? দুই নাম্বারটা দেখো কি বলেছে? 4 4, ঠিক আছে। এম এর ভ্যালু 0 0, ঠিক আছে। সরি, এল এর ভ্যালু 0, এম এর ভ্যালু 0, দুটি ঠিক আছে। এবার এসও বলে দিয়েছে হাফ, তাহলে বি নাম্বারটা হবে উত্তর। এগুলো কিন্তু হবে না। এইভাবে কিন্তু আমাদের এটা কিন্তু সলভ করতে হবে, খুবই সোজা। আমাদের এটা কিন্তু দেখতে হবে। এটা 2017-তে এসছে, WB JEE 2017-তে এসছে। ওকে, একবার দেখে নাও, এরকমভাবেই করতে হবে। 17তম ইলেকট্রন বলেছে, যততম ইলেকট্রন বলতো সেই যে অরবিটালটা, সেখানে গিয়ে আমরা তার ভ্যালুটা বের করতাম। ওকে, N L M এর ভ্যালু। ওকে, এভাবে কিন্তু সলভ করতে হবে। ওকে।